আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমার প্রাণপ্রিয় উম্মাহ, বিশেষ করে ওলামা তুলাবা এবং দিনদরুদি মুসল্লিয়ানে কেরাম, প্রিয় ছাত্র ভাইয়েরা, দেখেন আমি এখন গাজীপুর তাজউদ্দিন মেডিকেল কলেজে আছি। এখানে এই যে গত 3 দিন ধরে মেসাকার চালাইতেছে সুব্রত কুমার বালা নামক কাশিমপুর হাই সিকিউরিটির জেল সুপার, সেখানে নির্বিচারে আমাদের বন্দীদেরকে, বিশেষ করে যাদের দাড়ি টুপি আছে, নামাজ কালামা পড়ে এমন লোকদেরকে গুলি করে হত্যা করতেছে অন্যায়ভাবে। আমরা এটা খবর পেয়েছি বিভিন্নভাবে, ভিতর থেকেও আমরা খবর পেয়েছি বিভিন্ন মাধ্যমে। কিন্তু আমরা যখন আমাদের ভাই রফিকুল ইসলাম মাদানী সেখানে জনতাদেরকে নিয়ে সেখানে গেছে হেফাজত ইসলামের পক্ষ থেকে, তখন আর্মি সদস্যরা আমাদের ভাইদেরকে বলে দিয়েছে যে সুব্রত কুমার পলাতক, সে এখানে নাই, আপনারা চলে যান। একথা বলার পরে আমার ভাই রফিকুল ইসলাম মাদানী সমস্ত মানুষকে সে স্বাভাবিক হওয়ার জন্য বলে তাদেরকে নর্মাল হয়ে সবাই যাতে চলে যায়, আর এখানে কিছু হচ্ছে না এমন বলছে। কিন্তু সেখানে আজকেও আমরা শুনেছি এই সুব্রত কুমার বালা নামক এই মালাউন সেখানে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে। আমরা এখানে এসে আশ্চর্য হয়েছি, আটকে উঠেছি যে আমরা এখানে 6 জন লাশ পেলাম। 6 জন লাশের নাম ঠিকানা কোনো কিছু দিয়ে দেয় নাই, শুধু এমনি বাস কাশিমপুর হাই সিকিউরিটি থেকে রেখে গেছে। লাশগুলো পচে গলে এখন গন্ধ শুরু হয়েছে, মানুষ ওই ঘরটার আশেপাশে যেতে পারতেছে না। আমরা দেশবাসী এবং ওলামায়ে কেরামের নিকটে, বিশেষ করে হেফাজত ইসলামের মুরব্বী যারা আছেন গাজীপুর সহ যারা দায়িত্বশীল আছেন, তাদেরকে আহ্বান করব দ্রুত আপনারা এখানে আসেন। এখানে এসে এই ভাইদের জন্য, এরা আমাদের ভাই, এই লাশগুলো আমাদের লাশ, বলতে হবে আমার লাশ, প্রত্যেকে আমরা এটা বলি, নাহলে আমরা জুলুম শেষ হয় নাই, জালেমরা গেছে কিন্তু তাদের দোসররা রয়ে গেছে। এই সুব্রত কুমার বালা নামক ইসকনের সদস্য, ভারতের 5টা গোলাম, এরা এখনও মুসলমানদের উপরে জুলুম অত্যাচার চালাইতেছে। আমি সবার কাছে আহ্বান করব, বিশেষ করে ওলামায়ে কেরাম, হেফাজতে ইসলামের জিম্মাদার গাজীপুর, বিশেষ করে গাজীপুরের ওলামায়ে কেরামকে আমি বলবো, আমি এখানে আসি, আপনারা দ্রুত এখানে আসেন। আর যে লাশগুলো আমি ছবি দিয়ে দিয়েছি হাই সিকিউরিটিতে যাদের আত্মীয় স্বজন আছে, দেশবাসীকে আমি বলবো আপনারা আপনাদের আত্মীয় স্বজনের খোঁজখবর নেন, যেভাবে পারেন ফোনের মাধ্যমেও, নিজে এসেও। যদি আপনার আত্মীয়কে না পান, দ্রুত এখানে এসে আপনার আত্মীয়কে শনাক্ত করুন। হতে পারে এটা আপনার আমার আত্মীয়ের লাশ হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য কল্যাণের ফয়সালা করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।